আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট খানা নিয়ে চলে এসেছি। আজকে খাস বিরিয়ানি বানিয়েছি। এরকম বিরিয়ানি বানানো আপনারা দেখিনি মনে হয়। টিক্কা বাটার বিরিয়ানি হেভি সুন্দর, আপনারা খুশ হয়ে যাবে খেলেন। এরকম বাইনে খাবেন, হেভি সুন্দর টেস্ট, স্বাদ হেভি সুন্দর, ব্যাপক যাকে বলে ব্যাপক। আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট খানা নিয়ে চলে এসেছি। আজকে আমি টিক্কা বিরিয়ানি করব। আপনারা দেখবেন টিক্কা বিরিয়ানি কেমন হয়। তার জন্য আমি ভাতটার জন্য পানি চাপতে দিয়েছি। বাসমতি চাল নিয়েছি আর এইগুলো নিয়েছি। দেখুন, দেখে নিন আপনারা, এগুলো সব দেবো। আমার পানি গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আর এবার চালটাও দিয়ে দেবো। এবার নিবুর রস রেখেছি আমি, একটা নিবু কেটে রস রেখেছি, নিবুর রসটাও দিয়ে দেবো। আর অল্প করে তেল দেবো। তেলটা দিলে কি হবে, চ্যাট করবে না ভাতটা। নিবুর রস আর তেল দিলে একটা একটা ভাত থাকবে ঝুড়ো ঝুড়ো। আপনারা নিশ্চয়ই দেবেন এই দুটো জিনিস। আর নুন দেবো, নুন 2 চামচি দেবো। আমি টিক্কা বিরিয়ানি বানাবো, তার জন্য 1 কিলো চিকেন নিয়েছি। পাতিলেবুর রস দিচ্ছি, খাটা দই দিচ্ছি, আদা রসুন 8 চামচি, নুন, গরম মশলা, লঙ্কা, হলদি, জিরে। আর এই মশলাটা এখানে পাওয়া যায়, দিচ্ছি। আপনারা যদি না থাকে না দিলেও চলবে। দু চামচি দিচ্ছি আমি। এটা টিক্কা বিরিয়ানির জন্য এই মশলাটা খুব ভালো। আর একটা এই মশলাটা পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যায়, তাই জন্য এই মশলাটাও দিচ্ছি। আপনারা না দিলেও চলবে। এটা সেটা চিকেন দানা মশলা, এগুলো না দিলেও চলবে। আপনারা গরম মশলা দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেবেন, হয়ে যাবে আপনাদের। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এরকম করে হাতে করে মিশাবেন। হাতে করে মিশিয়ে আধ ঘন্টা রেখে দেবো আমি। আলুটা ভেজে নেব। চিকেন যে মশলাটা ছিল এই মশলাটা দেবো, লাল হয়ে যাবে একদম। আপনাদের কাছে এই মশলাটা যদি না থাকে আপনারা হলদি দিতে পারেন বা ফুড কালার দিতে পারেন। এই যে একটু নুন দিচ্ছি। আর এই কেশর, এই ফুড কালারটা, এটা বিরিয়ানির খুশবু, এটা খুব ভালো। এটা আপনারা যদি পান কিনে রাখবেন। এটাও আমি দিচ্ছি। না দিলেও অসুবিধে নেই, আপনাদের ওখানে যদি না পাওয়া যায় তাহলে অসুবিধে নেই, আপনারা নাও দিতে পারেন। ভালো করে মেখে নেব। কড়া গরম হয়ে গেছে, আর আমি তেল দেবো। তেলটা বেশি করেই দেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমার ভাত হয়ে গেছে, দুটো ছাঁকনিতে রেখে দিয়েছি। চিকেন ভাজবার জন্য তেল গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। যখন ভাজা হয়ে যাবে পুরো, তখন একটু চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে মিক্স করে নেব। আমি আলুটা চিনি দিয়ে 5 মিনিট ভেজে নিয়েছি। চিনি দেবেন একবারে খানাবাড়ির মতো, আলুটা স্বাদ লাগবে, এত সুন্দর লাগবে, মিষ্টি মিষ্টি। দেখুন আমার লাল লাল হয়ে গেছে আলু। এখন লাল লাল হবে তখন নামিয়ে নেবেন। আর এই ধারে আমি চিকেনটাও ভাজছি। চিকেনটাও পুরো লাল হবে, তারপরে নামাতে হবে। এবার আমি আদা রসুন দেবো, অল্প করেই দেবো। আর 8 চামচি নুন দেবো, কেন ভাতেও নুন আছে, আবার চিকেন ভাজিতেও নুন আছে, তাই জন্য অল্প করেই নুন দিতে হবে, ধ্যান রাখবেন এটা। তারপরে আমি দইটা
ফিটানো আছে, দইটা এবার দিয়ে দেবো। কাজু বাদামটা আমার পিসানো আছে, কাজু বাদামের পিসনটা দিয়ে দেবো আমি। এবার আমি তেজপাতা দিচ্ছি অল্প করে, জিরে দেবো, হলদি লঙ্কা দেবো, হলদি দেবো, ভালো করে মিশিয়ে নেবো। এই গরম মশলাটা দিচ্ছি আমি, চিকেন মশলা। যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই পানিটা ধুয়ে আমি দিয়ে দেবো। আবার নেড়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। সব বাস ধরে গেছে, আলুতেও বাস ধরে গেছে, পুরো তন্দুরি তন্দুরি বাস বেরোবে। এরকমও আপনারা ভেজে খেতে পাবেন। আলুও দিয়ে দিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে যাবে এর সাথে। ভালো করে এটা ভুনে নিতে হবে। আমার তরকারিটা হয়ে গেছে, একটু আমি ক্রিম দেবো, বাটার চিকেনের মতন হেভি লাগবে খেতে। আর একটু বাটার দেবো, দেখুন বাটার, আর একটু কসুরি মেথি, তারপরে নেড়ে দেবো। এতে 1 চামচি ঘিও দেবো আমি, 1 চামচি ঘিও দিয়েছি। তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দিয়ে আপনারা লুচি, রুটি, নাদ রুটি, পরোটা, ভাত সব খেতে পাবেন। কিন্তু আমি বিরিয়ানি করছি। আমি ওপর থেকে এই তেলটা একটু নিয়ে নেবো, বিরিয়ানির ওপরে দেবো। হাঁড়িটায় বিরিয়ানি আমি রাঁধবো, সেই হাঁড়িটায় আমি ঘি দিয়েছি, সারা হাঁড়িটা মাখকে নেবো। এবার আমি বিরিয়ানি মশলা দিচ্ছি, তারপরে বিরিয়ানির সেন্টটা দেবো। এই কেশর, এইটা একটু বিরিয়ানি মশলা দেবো, একটু ফুড কালার দেবো, পিঙ্ক কালার দিয়েছি আর ঘি দিয়েছি, আপনাদের করে দেখানো হলো না। ঘি 2 চামচি দিয়েছি, পিঙ্ক কালার দিয়েছি। আর আমি বেস্তা দিই না, বেস্তা ভালো লাগে না আমাদের ঘরে, তাই জন্য বেস্তা দিই না। এটা বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। এবার এই কালারটা দিচ্ছি, পাতা দিচ্ছি। ব্যাস আমার রেডি। যে তেলটা ছিল ওই তেলটা এবার ওপরে আমি দিয়ে দেবো। চুলো আমি জ্বালিয়ে দিয়েছি। এবার একটা খাড়া তাওয়া দেবো, তার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লুক, হেভি ভালো লাগছে। এখনই খেতে মন যাচ্ছে বিরিয়ানিটা।